শোনো, আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কি করছি? স্বাধীনতা দিবস পালন করছি, তাই না? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকের এই পরম পবিত্র দিনটিতে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তোমরা সবাই বলো, স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে? কে বাঁচিতে চায়? দাসত্বের শৃঙ্খল বলো কে পরিবে পায় হে? কে পরিবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গ সুখ তাই হে, স্বর্গ সুখ তাই। তাহলে তোমরা বড় হয়ে ইতিহাস পড়লে জানবে যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা কি আপনা আপনি এসেছিল? না, এর জন্য অনেক আন্দোলন হয়েছিল, অনেক সংগ্রাম হয়েছিল, অনেক রক্ত দিতে হয়েছিল, অনেকে শহীদ হয়েছিল। তাই আজকের এই দিনটি হচ্ছে আমাদের গর্বের দিন, আনন্দের দিন, বিজয়ের দিন। আমরা এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ বিদ্যালয়ে, সরকারি অফিস আদালতে সর্বত্র কি করছি? স্বাধীনতা দিবস পালন করছি, তাই তো? 1757 সালে পলাশির যুদ্ধে যখন সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল, তখন থেকে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজশক্তিতে পরিণত হয়েছিল। তারপর কি হয়েছিল জানো? প্রায় 200 বছরের অধিক সময় আমাদের দেশ ভারতবর্ষকে পরাধীনতায় রেখে শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে এসেছিল। কিন্তু তা কি ভারতবাসী সহ্য করবে? তাই 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে ভারতবাসী বুঝিয়ে দিয়েছিল যে আমরা স্বাধীনতা লাভ করতে চাই। এই সিপাহী বিদ্রোহের পেছনে কিন্তু কারণও ছিল যে ব্রিটিশেরা ভারতীয়দের জীবনযাত্রা, সামাজিক রীতিনীতি সেগুলোকে ঘৃণা করত। হিন্দুর আল্লাহ, হিন্দুদের ভগবান আর ওই মুসলমানের আল্লাহকে তারা অবজ্ঞা করত। এছাড়া ভারতীয় সেনাদের পদোন্নতি দিত না। আর তখনকার দিনে সেনাদের ওই এনফিল্ড রাইফেলের কার্তুজে মিশিয়ে দিয়েছিল গরু ও শূকরের চর্বি, যে কেন? এতে যেন হিন্দু মুসলমানদের ধর্ম নাশ হয়। তাই সেদিন গর্জে উঠেছিল সিপাহীরা। এটা ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম, এটা ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম। এরকম 1859-60 সালে নীল বিদ্রোহ হয়েছিল। যে কি, তখন ইউরোপে শিল্প বিপ্লব চলছিল, সুতি বস্ত্রে নীলের চাহিদা দেখা দেয়। এই বাংলার নীল চাষিদের, সেই নীল চাষিরা আগাম অর্থ দিয়ে, দাদন দিয়ে নীল চাষে বাধ্য করিয়েছিল, আর তার মুনাফা লুটেছিল ওই ব্রিটিশেরা। যদি কোনো কৃষক নীল চাষে অসম্মত হতো, তার উপর নেমে আসতো কঠোর প্রহার। এর বিরুদ্ধে সেদিন বাংলার কৃষকেরাও গর্জে উঠেছিল, দেখা দিয়েছিল গণবিদ্রোহ। এরকম 1905-এ লর্ড কার্জন শাসনের অজুহাতে বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন। অজুহাত কি ছিল? যে এত বড় প্রদেশ নাকি একজন গভর্নরের দ্বারা শাসন করা সম্ভব নয়। এর ভিতরে উদ্দেশ্য কি ছিল? যে এই যে বাংলা জাতীয়তাবাদী আন্দোলনের পীঠস্থান, এর ঐক্যকে ধ্বংস করতে হবে, এই আন্দোলনকে ধ্বংস করতে হবে। তাই সেদিন ওই বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। স্কুল, কলেজ এগুলোকে বয়কট করা হয়েছিল। আর আমাদের বিশ্বকবিকে, তোমরা সবাই বলো আমাদের বিশ্বকবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন তার প্রতিবাদ স্বরূপ রাখি বন্ধনের আয়োজন করেছিলেন আর বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল,
বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। এরকম আমরা ওই কয়েকদিন আগে 11ই আগস্ট, তাই না, আমরা কার শহীদ দিবস পালন করলাম? ক্ষুদিরাম বোস। তোমরা শুনেছ জেনেছ যে ক্ষুদিরাম বোস, যিনি বালক অবস্থায় থেকে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে কার্তুজ, রিভলভার, বোম নিয়ে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্যে ওই বিহারের মুজফ্ফরপুরে গিয়েছিল। সাথী ছিল কে? প্রফুল্ল চাকি। সে যাই হোক, দুঃখের বিষয় সেদিন অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে ক্ষুদিরাম হত্যা করতে পারেননি। বিচারে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। ফাঁসির মঞ্চ বিচারকের কাঠগোড়ায় দাঁড়িয়ে ক্ষুদিরাম বলেছিল যে আমি দুঃখিত, অত্যাচারী ম্যাজিস্ট্রেট এখনও বেঁচে আছে। বিচারক বলেছিল তুমি কি বুঝতে পেরেছ বিচারে তোমার কি সাজা হয়েছে বালক? ক্ষুদিরাম হাসতে হাসতে বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বিচারে আমার ফাঁসি হয়েছে। তাই যেদিন ওই ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছিল তার আগ মুহূর্তে ক্ষুদিরাম হাসতে হাসতে দৃঢ় কণ্ঠে ফাঁসির কাঠগোড়ায় দাঁড়িয়েছিল, এবং যখন টুপিটা পরিয়ে দেওয়া হয়েছিল তখনও ক্ষুদিরাম হাসছিল। এই যে ক্ষুদিরামের আত্মত্যাগ, আত্মবলিদান, এর মধ্য দিয়ে ভারতবাসীকে পথ দেখিয়েছিল যে মৃত্যুটা বড় কথা নয়। দেশমাতৃকার মুখে হাসি ফোটাতে, পরাধীন দেশকে স্বাধীন করতে মৃত্যুকে তুচ্ছ মনে করে এগিয়ে যাও। এরকম আরও অনেক কাহিনী আছে। 1919-এ ইতিহাস আছে, 1919-এ কুখ্যাত রাওলাট আইন এদেশে আনা হয়েছিল, যেখানে বিনা প্ররোচনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে ভারতবাসীকে গ্রেপ্তার করত, উপযুক্ত প্রমাণ ছাড়াই বিচার করে ফাঁসিতে ঝোলাতো। তার প্রতিবাদ স্বরূপ সেদিন পাঞ্জাবের অমৃতসরে প্রায় 15,000 নরনারী জমায়েত হয়েছিল। আর সেদিন কি হয়েছিল জানো? ওই বিদেশি রাজা স্বদেশি পুলিশের দ্বারাই নির্বিচারে গুলি চালিয়েছিল। সেখানে অনেক নরনারী মারা গিয়েছিল। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিনও প্রতিবাদ করেছিলেন। ব্রিটিশের দেওয়া নাইট উপাধি, ব্রিটিশের দেওয়া সম্মান সেদিন প্রত্যাখ্যান করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে। এরকম আমাদের জাতির জনক কাকে বলা হয়? কাকে বলা হয় বলো তো? জাতির জনক, জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। তিনি দেশবাসীর উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন। এরকম 1942-এ ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন, যে কি ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। আর তার উদ্দেশ্যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় দেশকে স্বাধীন করব, নয়তো প্রয়োজনে আমি ওই শহীদের মতো ক্ষুদিরামের মতো মৃত্যুবরণ করব। যার জন্যে ভারতবাসী সেদিন দেশকে স্বাধীন করার জন্যে সাজো ভাবে জেগে উঠেছিল। এরকম জাতির জনক কাকে বলা হয়? শুভজিৎ এদিক দিয়ে আসো, আসো, বলো তো দেখি আমাদের আদর্শ নেতাকে। কে আমাদের আদর্শ নেতা? সবাই বলো। হ্যাঁ, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা জন্মদিন পালন করি, যিনি দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্যে, পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্যে জাপানে গিয়েছিলেন। সেই জাপানের সিঙ্গাপুরে গিয়ে যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠনের মধ্য দিয়ে তার সর্বাধিকার নায়কত্বের দায়িত্ব নিয়ে তিনি ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের রাজ্য ইম্ফলে এসে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং ভারতবাসীর উদ্দেশ্যে সেদিন ডাক দিয়েছিলেন। কি ডাক দিয়েছিলেন জানো? দিল্লি চলো। কি ডাক দিয়েছিলেন? দিল্লি চলো, হে ভারতবাসী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেদিন ভারতবাসীর মনে এই সত্য জাগরিত হয়েছিল যে স্বাধীনতা আমার মাতৃত্বের অধিকার, সেই অধিকার থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। এরকম তোমরা যখন ইতিহাস পড়বে জানবে, এরকম আরও অনেক ইতিহাস আছে। 1946 হয়েছিল নৌবিদ্রোহ। সেই নৌবিদ্রোহে কী হয়েছিল? ওই একই রকম ভারতীয় নৌসেনাদের পদোন্নতি দিত না, বেতন বৈষম্য ছিল, অবজ্ঞা করত, যার জন্য নৌসেনারাও সেদিন গর্জে উঠেছিল। অর্থাৎ বলা চলে এই স্বাধীনতা লাভের জন্যে সাধারণ মানুষ থেকে সেনারা গর্জে উঠেছিল। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি সেদিন বুঝতে পেরেছিল
যে তাদের ভারতবর্ষের বুকে শাসন শোষণ অত্যাচার নিপীড়ন করার দিন শেষ হয়ে এসেছে। তারই ফলস্বরূপ 1947 সালের কত তারিখ, আজকে কত তারিখ তোমরা বলো? আজকের এই পরম পবিত্র দিনটিতে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আর সেই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসাবে প্রতিপালন করতে গিয়েই আমরা আজকে কি করছি? কি উত্তোলন করছি? জাতীয় পতাকা উত্তোলন করছি। তোমাদের হাতে যাদের পতাকা আছে তোমরা দেখো তো পতাকায় কয়টা রং আছে? 3টি রং আছে। উপরে কি রং আছে? গেরুয়া। এই গেরুয়া কিসের প্রতীক জানো? বলো। ত্যাগের প্রতীক। মাঝখানে কি আছে? সাদা। এই সাদা কিসের প্রতীক জানো? শুভ্রতার প্রতীক, শান্তির প্রতীক। আর মাঝখানে কি আছে? মাঝখানে কি রং, না নিচে কি রং আছে? সবুজ। এই সবুজ হচ্ছে তেজের প্রতীক, চিরশস্য শ্যামলার প্রতীক। আর দেখো তো মাঝখানে একটা কি আছে? অশোক চক্র। বাহ, তোমরা ঠিক বলেছ। এই অশোক চক্রটা কিসের প্রতীক জানো? বলো। প্রগতির প্রতীক, এগিয়ে যাওয়ার প্রতীক। এবার বলো ভারত মাতার উদ্দেশ্যে বলো যে তোমার পতাকা যারে দাও বহিবারে দাও শক্তি। তাহলে কি হলো? নানা সংগ্রাম আন্দোলন আত্মত্যাগ শহীদের মধ্য দিয়ে আমাদের দেশ ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলো। এবার সময় এসেছে মূল্যায়নের। আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? স্বাধীনতার আগে আমাদের আশা কি ছিল? স্বাধীনতা লাভের পরে কি হলো? হয়েছে বড় বড় রাস্তাঘাট হয়েছে, সেতু নির্মাণ করা হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, কলকারখানা হয়েছে, কলেজ হয়েছে, বিজ্ঞান কেন্দ্র হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, চিকিৎসার উন্নতি হয়েছে। কিন্তু কি হয়নি? সাধারণ মানুষের আয় বাড়েনি। সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদী শক্তি চারা দিচ্ছে। আর শিক্ষিত যুব সমাজ আজ কর্মহীন হয়ে পড়েছে, বেড়েই চলছে বেকার সমস্যা। এটা কি আমরা চেয়েছিলাম সেদিন? না। কেন এই পরিস্থিতি এসেছে তার জন্য বিবেকানন্দ কি বলেছেন জানো? শোনো, বিবেকানন্দ বলেছেন, হে ভারত ভুলিও না, নীচ জাতি দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই, হেবীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। তাই আমাদের দেশে এখনও অনেক আদর্শ নেতার অভাব রয়েছে। তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করব যে আমরা বড় হয়ে পূর্ণ নাগরিকত্ব লাভ করে যেন দেশের কথা ভাবতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। আর বিদেশি শত্রু যদি আসে তাকে আমরা সদা জাগ্রত প্রহরীর মতো কি করব? প্রতিহত করব, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাই তো? এরপরে সবাই একসাথে বলো, এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা, এখানে মুক্তির লক্ষ্যে মুকুলিত হয় সহস্র সাত সহস্র বাসনা। বন্দে মাতরম। এবার ধ্বনি দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। হাত তোলো। মাতরম। বন্দে মাতরম। 15ই আগস্ট কি জয়। স্বাধীনতা দিবস কি জয়। স্বাধীনতা দিবস কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বাধীনতা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, পালন করুন, স্বাধীনতা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, পালন করুন, স্বাধীনতা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, পালন করুন। পূর্ণ বলবেন যাই হোক, দাদা? আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। তাই তো?